আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। সকাল সকাল মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমিও খুব ভালো আছি। এখন বাজে 7:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় উঠে আগে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। ভাতটা হোক আর ডালটা হোক, এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি। কী কী কেটেছি দেখবে। এই যে আলু পটলের তরকারি করব একটা, আর পেঁপে সেদ্ধটা তো আমার, ওরা তো থাকেই মাস্ট প্রত্যেক দিন। ওদিকে করলা ভাজা, এদিকে আলু ভাজা, আর ও মাছ আনতে গেছে বাজার থেকে, মাছটা নিয়ে আসবে, মাছটা করবো। আর দেখি কী করব, এই হচ্ছে আজকের মেনু। তো সকাল সকাল উঠেছি, আজকে মর্নিং ওয়াক করতে যাইনি, কারণ আজকে উঠতে পারিনি। কালকে রাত্রে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আজকে উঠতে পারিনি। তো আমি ভাবলাম যে উঠিনি যখন, কাজগুলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, দেখি কত তাড়াতাড়ি সারতে পারি। কারণ 7:30 তো বেজেই গেছে। তো পুজোটাও আজকে করিনি, পুজোটা আমি রান্নাবান্না করে স্নান করে তখন পুজোটা করবো, তা আগে রান্নাটা করে নিই। তো চলো, এই যে হাফ কাপ চা নিয়েছি, চাটা খাবো, খেয়ে এই যে ডালটা যতক্ষণ হবে তারপরে তখন রান্না করবো আর কি। এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি। কাজ মানে রান্নার কাজ আস্তে মানে হাতের কাছে সব গুছিয়ে নিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করবো। ও মাছটা নিয়ে এলে মাছটা ধুয়ে, মাছটা শেষে হবে, তরকারিগুলো আগে হয়ে যায়। তো চলো এই কাজগুলো আমি সেরে নিই, পরে আসছি তোমাদের সামনে। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা ছোঁক দেবো, আর এদিকে আলু ভেজেছি, আলুটা ভাজাও হয়ে গেছে। এখন 8টা বাজছে, রান্না কোনো কিছুই হয়নি। এদিকে করলা ভাজাটা আমি বসিয়েছি, করলা ভাজাটা হলে আলু পটলের তরকারিটা করবো, করে মাছটা করবো, এটা হোক। আর এদিকে মাছ নিয়ে এসেছে, এরকম এই মাছগুলো নিয়ে এসেছে, পেটি আছে মাছগুলো, বেশ বড় বড় পেটি আছে। যে মাছগুলো ভেতরে ডিম ছিল, যে ডিমটাও আছে। তো এই মাছগুলো নিয়ে এসছে। আর আমার এই যে মাছ আছে, মানে এই মাছটাও করবো, এই মাছগুলোও করবো, যে যেটা খাবে আর কি। তো এই দুটো মাছই করবো। তাকে আলু পটলের তরকারিটা করি, করলাটা ভেজে তারপরে তখন মাছগুলো হবে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিয়েছি। কোনো কাজ হয়নি, পুজোও হয়নি, সকালবেলা উঠে পুজোটা করিনি, সেটাও করিনি, কাজ হয়নি। রান্নার দিকে চলে এসেছি, উঠতে আজকে দেরি করে ফেলেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এসেছি ওপরে, কারণ ওপরটা আমি সকালবেলায় করতে পারিনি, পুজোও আজকে সকাল সকাল হয়নি। আমি দেখলাম রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে এইসব কাজগুলো করব। তো জানলাটা খুলে আমি দেখছি হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। তো দেখলাম যে না, সেরকম বৃষ্টি পড়ছে না, অল্প অল্প একটু একটু, হাতেও সেরকম পড়লো না। তো আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে একটু দেখলাম, ছোটোবেলাকার অভ্যেস যে বৃষ্টি পড়লেই হাত বাড়িয়ে দেখা যে বৃষ্টিটা কতটা পড়ছে। তো সেরকম অভ্যেস, বৃষ্টি পড়লে ভিজতেও ভালো লাগে, কিন্তু এখন আর পারা যায় না, ঠান্ডা লেগে যাবে, কোথায় জ্বর আসবে। আর এখনকার ওয়েদারটাও খারাপ, যতই বর্ষা হোক ওয়েদারটা খারাপ বলতে প্রায় বাড়িতে জ্বর আসছে। আর জ্বর এলে না, একজনের এলে না প্রত্যেকের হচ্ছে, যে একজনের হয়ে ছেড়ে যাচ্ছে তা নয়, প্রত্যেকের হচ্ছে, ওইটাই মুশকিল। আর এমনভাবে অসুস্থ করে দিচ্ছে, কিছু করা যাচ্ছে না। ভয়ে আর বৃষ্টি, একটু বৃষ্টি পড়লে না বাইরে বেরোনোই মুশকিল, বাইরে বেরোতে পারছি না। তো আমি ওপরটা বিছানাটা ঝাড়বো, ঝেড়ে তারপরে ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়ে নেবো, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে তখন পুজো দেবো। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাটা পুরোটাই হয়ে গেছে। রান্নার ব্যাপারে আর কোনো ইয়ে নেই, টেনশন নেই যে রান্না করতে হবে। ভাতও করে ফেলেছি, দুপুরের ভাতটাও করে ফেলেছি, এখন তো বেলা হয়েছে, ওই জন্য ভাবলাম ভাতটাও একবারে করে নিই, তাহলে সুবিধা হবে। আর কাজ এই বৃষ্টির মধ্যে কাজ মানে পিছিয়ে যাচ্ছে আর কি। তখনই ঝমঝম করে বৃষ্টি আসছে, আবার তখনই ধরো রোদ উঠছে, জামা কাপড় তো মেলা হচ্ছে, আর কিচ্ছু শুকাচ্ছে না জানো। তবে আমার মনে হয় প্রত্যেকেরই এরকম হচ্ছে, যে কিছুই শুকাচ্ছে না। যে একটা কেচে দিচ্ছি তো সেটাও শুকাচ্ছে না, যেটা মানে কালকের আছে সেটাও শুকাচ্ছে না, রোদ দেখে রোদে দিচ্ছি আবার ভিজে যাচ্ছে, এইরকম পরিস্থিতি হচ্ছে। আর ভালো লাগছে না ওইসব মানে বর্ষাকালের এই বাড়তি কাজ করতে। তো এদিকে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল, ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, ঘর দোরগুলো পরিষ্কার করবো, ওপরটা দিয়ে নিচে গিয়ে, নিচের কোনো মাসি করে দিয়ে চলে গেছে, নিচে নিয়ে আর কি টেনশন নেই। তো ঘর দোর যত পরিষ্কার রাখবো ততই ভালো লাগে। আমি চেষ্টা করি যে যাতে ওরা যখন বেরিয়ে যায় তখন আমি ঘর দোরগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি।
আজকে দুজনেই যায়নি, দুজনেই বাড়িতে আছে। ওই যে বললাম বৃষ্টি পড়ছে, সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিল, এখন একটু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে, ওই জন্য দুজনেই বাড়িতে আছে। তো গাছে সব কাঁঠালই খাওয়া হয়ে গেছে। আমরা কাঁচাতেই বেশি খাই, তো দুটো কাঁঠাল, একটা বিশাল বড় আর একটা আছে তার থেকে একটু ছোটো। তা আজকে ওদেরকে বলেছি যে কাঁঠাল একটা পেরো, কারণ কাঁঠালগুলো তো নইলে পেকে পড়ে নষ্ট হয়ে যাবে। তো আমি তো খাই না কাঁঠাল, ওরা আমাদের বাড়িতে সেরকম কেউই খায় না, তবে পেরে তো রাখতে হবে, ফেলে দিয়ে নষ্ট করে তো লাভ নেই, কেউ ওকে দেওয়াও যাবে, আর ওরা যদি খায় 2-4টে তো ওরাও খাবে, সেই হিসেবে নষ্ট করে লাভ নেই। আমি বললাম পেরে রাখতে, তো যদি দেখা যাক পারছে কি না। আর অত ভারী কাঁঠাল যদিও নিচে আছে, তবুও পাড়া খুব কঠিন, তো দেখা যাক কী হয়। আর শ্রাবণ মাস এদিকে শেষ হতে চললো, ভাবো এখনও এই গাছের কাঁঠালটা না আমাদের পাকে দেরি করে, এই শ্রাবণ মাসেই পাকে। আর একটা গাছ আছে, ওটাই কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস হতে হতে পেকে যায়। ওই গাছের কাঁঠালটাও বেশ ভালো, খেতে ভালো, মিষ্টি আছে। আর এটা মিষ্টি আছে কিন্তু এত দেরিতে পাকে, তো ওই জন্য একটু অতটা ভালো লাগে না, আর বর্ষার জলটা পেয়ে যায়, তো সেই হিসেবে অতটা ভালো লাগে না। এখন দেখা যাক, পারতে বলবো, দেখি পারছি কিনা, কাটতে পারছি কিনা সেটাও তো দেখার, তো দেখা যাক কী হয়। আর আরও ছিল, ওগুলোকে দিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি যে খেতে পারবে বলে, তো নিয়ে গেছে। তো ওরা বলেছে না মোটামুটি ঠিক আছে, পেরে দিয়েছি, তো পেরে দিয়ে রেখে দিলে পেকে যায়। তো ওরা বলেছে না ভালোই আছে, মিষ্টি আছে, তাই বলেছে। এখন দেখা যাক এটা কী হয়। তো আমি আমার ঘরটা পরিষ্কার করে চলে এলাম ছেলের ঘরে এসে ছেলের ঘরটা পরিষ্কার করে এই ঘরটা, ডাইনিংটা সব ঝাড়ু দিয়ে দেবো। ঝাড়ু দিলে মোটামুটি কাজ কমপ্লিট। আর বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে, ওই জন্য জানলাগুলো, একদিকে জানলাগুলো খুলে দিচ্ছি, সব জানলাগুলো খুলছি না, কারণ সব জানলাগুলো যদি খুলে দিই না, তাহলে দৌড়ে এসে আবার বৃষ্টি পড়তে আবার তো লাগাতে হবে। ওই জন্য অল্প স্বল্প খুলে দিচ্ছি, যাতে দৌড়ে এসে আবার লাগিয়ে দিতে পারি। এদিকে চলছে কাঁঠাল কাটার প্রস্তুতি। এই যে বড় কাঁঠালটা এখন কাটা হবে, তো দেখা যাক ওরা পারে কিনা। একজন ধরবে, একজন কাটবে। দেখে মনে হচ্ছে ওইটুকু বিশাল বড় কাঁঠালটা, দেখেও পড়ে যায় না, ও কিন্তু ভারী আছে, দেখে ওরকম মনে হচ্ছে, ওরম করে হবে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে কাট। এই দুটোই আছে, সব ফুরিয়ে গেছে, দুটো কাঁঠালই আছে, কিন্তু এই দুটো কাঁঠাল এখন প্রচণ্ড মশা, বৃষ্টি পড়ছে টিপটাপ করে, জঙ্গলের মশা সব, কিন্তু এই যে ধরাই মুশকিল, দেখেও পড়ে যায় না, ভারী আছে। কিন্তু ক কেজি হবে কে জানে, ক কেজি হবে গো? প্রচণ্ড মশাও দাঁড়াতে পারছে না, এইটা আছে আর এইটা আছে। এই দেখো কাঁঠালটা কত বড়, গাছে দেখে মনে হচ্ছিল ছোট, কিন্তু বিশাল বড়। কেটে এখানে রেখে দিয়েছে, কি জানি পাকবে কিনা। এ তো খাওয়ার লোকও নেই, কিন্তু কিছু করার নেই, গাছে আছে, পড়ে যাবে পেকে, তাই কেটে রেখে দিলে। এখন ওরা 2-4টে খাবে, আমি তো খাই না, ওরা 2-4টে খাবে, খেয়ে এখন দিয়ে দিতে হবে, কেউ যদি খায়। কিন্তু দেখে মজা লাগছে, বিশাল বড় কাঁঠাল তো, বেশ ভালো লাগছে। স্নান করে পুজো হয়ে গেল আমার। এতক্ষণে আজকে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা এখন বাজে 11টা। তো এখন আমি স্নান করে পুজোটা সারলাম। পুজোটা তো আমি সকালবেলায় করে নিই, কিন্তু আজকে আমার দেরি হয়ে গেছে বললাম যে, তো পুজোটা হয়ে গেল। এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট। দুপুরে 2টো ভাত করব, আর ছাদে যাবো। ছাদে অনেক জামাকাপড় মেলা আছে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো, যেগুলো শুকোয়নি সেগুলো উল্টে দেবো। এদিকে মেঘ করছে, বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না। সকাল থেকে তো একবার হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময়